আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি গত দিন আপনাদের এই বিল্ডিং প্ল্যানের উপর কিভাবে একটা মডেল তৈরি করতে হয় স্টার্ট করতে সেটা আমি দেখাইছিলাম। আমি এই পর্যন্ত কাজ করে রাখছিলাম, সেটা জাস্ট শুধু একটা মডেল তৈরি করা, এবং আমি পরবর্তীতে কীভাবে লোড দিতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো। এইটা ছিল আমার প্ল্যান এবং এটা ছিল আমার এলিভেশন। তো এই প্ল্যান এবং এলিভেশন থাকলো, এখন আপনারা দেখেন কীভাবে আমি লোডটা অ্যাপ্লাই করি। তো প্রথমে লোড অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গায় জেনারেলে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন। তারপর আপনি লোড অ্যান্ড ডেফিনেশনে ক্লিক করবেন, এই যে এটাতে লোড অ্যান্ড ডেফিনেশন। আচ্ছা, তো লোড অ্যান্ড ডেফিনেশনে গেলে আপনি দেখবেন এই জায়গায় ডেফিনেশন অপশনটা আছে, সেটাতে ক্লিক করবেন। তো এটা অনেকভাবে দেওয়া যায়, তো আমি আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে রেফারেন্স লোড হিসেবে কীভাবে দেওয়া যায় সেটা। তো রেফারেন্স লোড হিসেবে আমি কি করব, তো আমার এই বিল্ডিংয়ে কী কী লোড আসবে, আমার এই বিল্ডিংয়ে লোড আসবে ডেড লোড এবং লাইভ লোড। আমি যদি আপনাদের দেখাই, তো এই যে আমার ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড এবং আর্থকোয়াক লোড, এই 4 ধরনের লোড আমি দেব। তো এই ডেড লোড তার জন্য দিতে হবে এক সিস্টেমে, এবং লাইভ লোডটা সেটা আবার অন্যভাবে দিতে হবে। তো কীভাবে দেওয়া যায় দেখেন, আমি সেলফ ওয়ার্ড দেবো। ডেড লোডের মাঝে কী কী থাকে, সেলফ ওয়ার্ড থাকে, পার্টিশন ওয়ালের লোড থাকে, এবং ফ্লোর ফিনিশ দিলে সেটা থাকবে, এবং রুফ ফিনিশ থাকবে। তো আমি একটা জিনিস দেখেন, এই জায়গায় যদি আমরা বিএনবিসি পার্ট 6 এবং চ্যাপ্টার 2-তে যাই, তো আমরা এই আর্টিকেল 2.2-তে দেখব এই সবগুলো দেওয়া আছে। আমি এটাই লিখছি এই জায়গায়। তো সব যদি ক্যালকুলেশন করেন, আপনি এই যে সবগুলো যোগ করেন ধরে ধরে একটা একটা করে, যদি আমরা ক্লে টিলিং দিলাম, টাইলিং দিলাম, তারপরে সিমেন্ট প্লাস্টার দিলাম, তারপরে সিলিং সিমেন্ট প্লাস্টার দিলাম, এই সবগুলো আমি যোগ করলে আমি দেখব 0.785 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে যদি আমি পিএসএফে নেই, মানে 20.89, সরি 20.89, তো সেটা হচ্ছে 16.4 পিএসএফ। আচ্ছা, আর রুফ স্ল্যাবে গেলে সেটা হয় 9.9 পিএসএফ। একটু কমে যায়, কারণ ওই জায়গায় তো আমি অনেক কিছু দিব না। কি দিব না দেখেন, এই জায়গায় ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে ক্লে টাইলিং 0.268 এবং লাইম প্লাস্টার হলো 0.191। আরেকটা বিষয়, এই জায়গায় একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি জল ছাদ দিই, তাহলে কিন্তু ওই 9.9 দিলে হবে না, তার চেয়ে বেশি দিতে হবে, কারণ জল ছাদের ওজন কিন্তু থিকনেস কিন্তু অনেক বেশি। তো এই 16.4-কে আমি 20 দিছি, এবং জল ছাদ দেওয়ার কারণে আমি এটাতে ডাবল করে 40 পিএসএফ লিখে রাখছি। ঠিক আছে, তবে অ্যাডজেক্ট ভ্যালুটা হচ্ছে 16.4। তবে স্যাররা সবসময় বা যারা কাজ করে ওরা রিকমেন্ড করে যে আপনারা এটা 20 পিএসএফ দিবেন, আর এটা দিবেন 40 বা 50 পিএসএফ। আর লাইভ লোড হচ্ছে বিএনবিসিতে দেওয়া আছে 2 কিলোনিউটন ফ্লোরে, এবং রুফে আছে 1.5 কিলোনিউটন। তো এটা যদি আমি পিএসএফে নিই, কারণ আপনারা দেখছিলেন ওই দিন আমি পিএসএফে কাজ করছিলাম, পাউন্ড কিএসএফে, তো আমি এটাতে পিএসএফে রাখছি 40 পিএসএফ। আমি লাইভ লোড দেবো ফ্লোরে, আর রুফে দেবো 30 পিএসএফ। ঠিক আছে, মানে 1.5 কিলোনিউটন, তাকে আমি যদি 20.89 দ্বারা গুণ করি তাহলে সেটা আসে। আচ্ছা, আর উইন্ড লোড দিতে হবে এক ডিরেকশনে এবং জেড ডিরেকশনে। আর আর্টওয়ার্ক লোডের আমার এই ভ্যালুটা লাগবে, এগুলো আমি এই জায়গায় লিখে রাখছি। জেড হচ্ছে আমার ওই জায়গায় জুন ফ্যাক্টর। আমি ধরলাম আমি গাজীপুর একটা কাজ করতেছি, সেটা হচ্ছে 0.15 গাজীপুরের জুন ফ্যাক্টর। আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, তো সেটা যদি আমরা বিএনবিসিতে দেখি তাহলে আমরা পাবো 8, সেটা ইন্টারমিডিয়েট বিল্ডিংয়ের জন্য। আর সিটি ভ্যালু 0.073। আর এস হচ্ছে গাজীপুরে আমি 1.2 ধরলাম, এটা দেওয়া আছে, একটা চার্ট আছে, চার্ট থেকে নিতে হবে। আর টি হচ্ছে 0.073, এটার সূত্র, মানে এটা বলা হয় টাইম পিরিয়ড। এই যে এই জায়গায় সব আছে, এটা আপনি ফলো করলে এটা আপনি পাবেন। আচ্ছা, এবার আমি আমার মডেলটা চলে যাই। তো আমি প্রথম এই রেফারেন্স লোড অ্যান্ড ডেফিনেশনে যাব, সেটাতে অ্যাড দেব। আমি কি অ্যাড করতে চাই, আমি প্রথম ডেড লোড অ্যাড করতে চাই। তো এই জায়গায় ডেটটা আপনি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আমি দিলাম ডেড লোড, সংক্ষেপে ডিএল দিলাম, তারপরে অ্যাড দিলাম। আরটা কি নিব, আমি লাইভ লোড দেবো।
সেটা আমি এই জায়গায় এল এল সেট করলাম। এবার হচ্ছে ডেড লুটকে আমার এক্সট্রা করে আবার অ্যাড দিতে হবে। তো এই জায়গায় ডেড লুট সিলেক্ট করে আমি অ্যাড দিলাম। এই জায়গায় দেখেন সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েট -1। তো ফ্যাক্টরটা -1 করা হয়েছে কারণ হচ্ছে ওয়াই ডিরেকশনে, এই যে দেখেন ওয়াই ডিরেকশন উপরের দিকে পজিটিভ, তাহলে নিচের দিকে গেলে -1 হবে। এটা আমি অ্যাড দিলাম। এই বিল্ডিংয়ে আমি টোটাল যে সেলফ ওয়েটটা আছে সে অটোমেটিক ক্যালকুলেশন করবে। আমি এই জায়গায় আপনাদের দেখাইছি যে সেলফ ওয়েট হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন। এরপরে বাকি জিনিসগুলো আপনাকে দিতে হবে, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, রুফ ফিনিশ, এগুলো আপনাকে দিতে হবে। রুফের জন্য ফ্লোর ফিনিশ আলাদা। তো সেলফ ওয়েট আমি দিলাম। এরপরে এই ডেড লোডের উপর ক্লিক করে আবার অ্যাড দিলেন। তো এখানে আমি যদি পার্টিশন ওয়াল দিতে চাই তাহলে আমি কিভাবে দেব? পার্টিশন ওয়াল আমি এই জায়গায় আপনাদের দেখাইছি যে পার্টিশন ওয়াল কিন্তু পাউন্ড পার ফিটে রাখছি। তার মানে হচ্ছে এটা প্রতি ফিটে কাজ করবে। তাহলে আমাকে এটা দিতে হবে মেম্বার লোডে। এই যে দেখেন মেম্বার লোডে ইউনিফর্ম ফোর্স আছে। তো মেম্বার লোডে ক্লিক করার পরে এরকম ইউনিফর্ম ফোর্স আসবে। তখন আমাদের বেরোটা দিতে হবে। এটা কিপ পার ফিটে আছে। তো আমাদের বেরোটা হচ্ছে 430 পাউন্ড পার ফিট। তাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো, তো আগে মাইনাস দিতে হবে, তারপরে হচ্ছে 0.43 টিপ পার ফিট। এটা আমি গ্লোবাল ওয়াই ডিরেকশনে দিব, তারপরে অ্যাড দেব। এরপর হচ্ছে এরিয়া লোডে আমি দেব আমার ফ্লোর ফিনিশটা। এরপর আমি এরিয়া লোডে আমার ফ্লোর ফিনিশ দেব। তো এই যে ফ্লোর ফিনিশ, এই জায়গায় যদি আমি পিএসএফ এ, তার মানে পাউন্ড পার স্কোয়ার ফিটে আছে 20 পাউন্ড পার ফিট। এটা আমি দেখেন এই জায়গায় দেব এরিয়া লোডে। এরিয়া লোডে দেওয়া যায় অথবা ফ্লোর লোডে দেওয়া যায়। তা আমরা এরিয়া লোডেও দিতে পারবো, আবার ফ্লোর লোডেও দিতে পারবো, আবার প্লেট লোডে দিতে পারবো। তো আমি আপনাদের ফ্লোর লোডে কীভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি আজকে। তো এটাতেও দিতে হবে মাইনাস প্রথম, তারপর যেহেতু 20 পিএসএফ, তাকে আমি যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে 0.02 কিপ পার ফিট স্কোয়ার। তো এটা আমি মিনিমাম উচ্চতা হচ্ছে আমি একদম নিচতলা থেকে সবার উপর যে তলা আছে, মানে শুধুমাত্র রুফ বাদে ওই পর্যন্ত দিব। আমি এটা আপনাদের একটু দেখাই। এখানে ক্লিক করলে আপনি এটার নোট পয়েন্টটা পাবেন। এই যে দেখেন ওয়াই ডিরেকশন হচ্ছে 5, তার মানে এটার জেড ভ্যালু ওয়াই ভ্যালু 5 এবং এইটার ওয়াই ভ্যালু 75। তাহলে আমাকে যেটা করতে হবে মিনিমাম দিতে হবে। যে আবার ক্লিক করলাম এই জায়গায়, তারপরে অ্যাড দিলাম, তারপরে ফ্লো লোডে গেলাম, আমি আবার বেরোটা লিখলাম -0.02। তোমাকে মিনিমাম দিতে হবে 5 আর ম্যাক্সিমাম দিতে হবে 75 অথবা 76, যাই দেন সমস্যা নেই। এটা আমি ওয়াই রেঞ্জে দিতে হবে। আমি গ্লোবাল ওয়াই ডিরেকশনে আমি লোডটা চাপাবো এবং মাইনাস কারণ হচ্ছে সেটা হচ্ছে বিপরীত দিকে ওয়াই ডিরেকশনের। তারপর অ্যাড দিলাম। এরপর আমি হচ্ছে রুফের জন্য আলাদা ক্যালকুলেশন করে রাখছি আপনাদের দেখায়। এই যে ফ্লোরের জন্য রুফ ফিনিশ সেটা হচ্ছে 40 পিএসএফ। তো 40 পিএসএফ সেভ করতে চাইতেছে, আমি সেভ করি। এবার 40 পিএসএফ এর জন্য আবার আমি ফ্লো লোডে ক্লিক করব, এরপরে ফ্লোরে, এরপরে এই ভ্যালুটা -0.04 40 পিএসএফ। এবার মিনিমাম রেঞ্জ কিন্তু চেঞ্জ করতে হবে। আমার দিতে হবে 76 থেকে 85, কারণ আমার সর্বোচ্চ উচ্চতা আছে 85, আমি 85 দিতে চাচ্ছি। এবার আমি অ্যাড করব। তাহলে আমি ডেড লোডগুলো যেগুলো ছিল, আমার সেলফ ওয়েট ছিল, পার্টিশন ওয়াল ছিল, ফ্লোর ফিনিশ ছিল এবং
ছাদের জন্য ফ্লোর ফিনিশ ভিন্ন ছিল, সেটাও আমি অ্যাড করলাম। তারপর হচ্ছে লাইভলিহুড। তো লাইভলিহুড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্লোরগুলোতে আর রুফের লাইভলিহুড ভিন্ন 1.5 আর ফ্লোরে হচ্ছে 2 কিলোনিউটন। তো আমি লাইভলিহুডে ক্লিক করলাম, তারপর অ্যাড। এটা আমি ফ্লোলুড হিসেবে দিব, কারণ পিএসএফ এ যেহেতু আছে আমি ফ্লোলুডে দিতে পারবো। তো এই জায়গায় মাইনাস, আমি লোডটা দেখি, আমার লোডটা হচ্ছে 40 পিএসএফ আর এটা হচ্ছে 30 পিএসএফ। 40 পিএসএফ মানে আগের মতোই মাইনাস, তারপরে 0.04। আমার মিনিমাম হচ্ছে 5 ফ্লোরগুলোতে আর ম্যাক্সিমাম হচ্ছে 75। এটা অ্যাড দিলাম। তারপরে হচ্ছে আমার রুফে আছে 30 পিএসএফ। এই 30 পিএসএফ দেওয়ার জন্য আমাকে লাইব্রেরি ক্লিক করতে হবে, অ্যাড দিতে হবে, ফ্লো লোডে ক্লিক করলাম, তারপর প্রেশারে ভ্যালুটা হচ্ছে -0.03। এবার কিন্তু আমার মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে, কারণ আমার মিনিমাম ভ্যালু হচ্ছে 76 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 85/86। এবার অ্যাড, ক্লোজ। তো দেখেন আমি এই জায়গায় ডেড লুড এবং লাইভ লুড সবগুলো আমি দিয়ে দিছি। এই যে এটা পার্টিশন ওয়াল, এটা সেলফ ওয়েট, এই যে আমার শো করতেছে। আর এটা হচ্ছে আমার ফ্লোর লুড, আর এটা হচ্ছে রুফের যে লুডটা ছিল ফ্লোর ফিনিশের সেটা, আর এই দুইটা লাইভ লুড। তারপরে এটার কাজ মোটামুটি শেষ। এখন আপনাকে উইন্ড লুড ক্যালকুলেশন করতে হবে। তো উইন্ড লুড ক্যালকুলেশনের জন্য এখানে দেখেন একটা উইন্ড ডেফিনেশন আছে, সেটাতে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড দিতে হবে। এখানে টাইপ নাম্বার 1 এবং উইন্ড 1 আসছে। তো আমরা উইন্ড লুডটা ক্যালকুলেশন করব এক্স ডিরেকশানে এবং জেড ডিরেকশানে। এই জায়গায় আপনাদের দেখাইছি, এই যে এক্স ডিরেকশান এবং জেড ডিরেকশান, কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের হরিজেন্টাল এক্স এবং জেড আর ভার্টিক্যাল হচ্ছে ওয়াই ডিরেকশান। তো আমি প্রথমে এই জায়গায় লিখলাম উইন্ড এক্স, অ্যাড, তারপরে দিলাম উইন্ড ওয়াই জেড, এটাও অ্যাড দিলাম, তারপর ক্লোজ। তো টাইপ 1 উইন্ড এক্স আমি ক্লিক করে সিলেক্ট করে তারপরে অ্যাড দেব। এরকম একটা টেবিল আমি দেখতে পাবো। তো এখানে কিপ পার ফিট স্কোয়ার একটা প্রেশার সে চাচ্ছে আর হাইটের করেসপন্ডিংয়ে। তো এই জায়গায় ক্যালকুলেট অ্যাজ পার ASC7। তো ASC7-এ অটোমেটিক সে করে দিবে, কিন্তু আমাদের বিএনবিসি তো AS7-এর সাথে মিল নাই। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে। এই যে আমি এই জায়গায় একটা এক্সেল ফাইল তৈরি করছি, সেটা হচ্ছে বিএনবিসি 2006 অনুসারে। তো আমি বলছিলাম যে আমাদের বিল্ডিংটা আমি গাজীপুর করতেছি, তাহলে এই জায়গায় প্রথমে আমি গাজীপুর সিলেক্ট করলাম। তো অটোমেটিক 215 ভেলোসিটি নিয়ে নিছে। আমাদের বিল্ডিংয়ের হাইট হচ্ছে 85 ফিটে আর লেন্থ হচ্ছে 120 ফিট। এবং যদি একটু দেখেন, এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এক ডিরেকশন, এটা এক ডিরেকশনের লেন্থ হচ্ছে 120 ফিট আর বি হচ্ছে এটা হচ্ছে 80 ফিট। তো এটা আমি ইনপুট দিচ্ছি এই জায়গায়। তারপর অটোমেটিক ক্যালকুলেশনটা হয়ে গেছে, দেখেন এই যে টোটালি চলে আসছে। এবার আমি এই টোটাল ভ্যালুটা ইনপুট দেব। তো তার জন্য প্রথম আমি এই উচ্চতাটা কপি করব, সিলেক্ট করে তারপরে কপি করে সেটা আমি এই জায়গায় দেব। ইয়েস, এই উচ্চতায় সিলেক্ট করে পেস্ট করে দেব, হয়ে গেল। এরপর আমি আবার আমার এক্সেল ফাইলে যাব, গিয়ে এই যে প্রেশারটা আছে সেটা সিলেক্ট করব, তারপর কপি করে এই জায়গায় পেস্ট করে দেব, এবার অ্যাড দিয়ে দেব। আর ফ্যাক্টর 0 আছে, 0ই থাক, ওকে। আচ্ছা, তারপর আমি জেড ডিরেকশনে যাব, এই যে জেড, অ্যাড, আবার আগের মতো আমার ভ্যালু চাচ্ছে। আমি যে কাজটা করব,
এক্সেল ফাইলে যাবো, এই যে আমার জেড ডিরেকশন, সেটা এই ভ্যালুটা নিব, কপি করব, তারপর আমি এখানে দিয়ে দিব প্রেশারটা কন্ট্রোল ভি। আর উচ্চতা আগের মতোই, উচ্চতাটা এই এক্সেল ফাইল থেকে নিতে হবে, সেটা হচ্ছে এই যে কন্ট্রোল সি, তারপর এই জায়গায় উচ্চতা আমি পেস্ট করে দিলাম। এবার অ্যাড দিলাম, ফ্যাক্টর 0 0ই থাক, অ্যাড। আমার কিন্তু উইথ ক্যালকুলেশনটা, ডেফিনেশনটা হয়ে গেছে। তারপর আমাকে করতে হবে আর্থকোয়াক লোডের জন্য একটা ক্যালকুলেশন। তো এই ভ্যালুগুলো আমাকে দিতে হবে। আমি দেখি কী কী চাই। আমি যখনই এই সিসমিক ডেফিনেশনে ক্লিক করব, সেটাই হচ্ছে আর্থকোয়াক, এটা অ্যাড দেব। এই জায়গায় দেখেন ইউবিসি 1985 লেখা আছে, এখানেও কিন্তু বিএনবিসি নাই, আপনি বিএনবিসি পাবেন না। তো এখানে ইউবিসি 1994, এটা হচ্ছে আমাদের বিএনবিসির সাথে কিছুটা মিল আছে, তো এটা আমরা নিব। তো এখানে দেখেন জুন ফ্যাক্টর আছে, তো আমাদের জুন ফ্যাক্টরটা হচ্ছে গাজীপুরের জন্য 0.15, তো এটা আমরা দিব 0.15। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1, সেটা আমি বলে রেখেছিলাম। তারপর হচ্ছে আর ডাব্লিউ মানে হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, এই জায়গায় আমি লিখে রাখছি 8, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মুভমেন্ট রেজিস্টিং বিল্ডিংয়ের জন্য। তো এখানে আর এক্স 8, তারপরে হচ্ছে আর জেড, সেটাও 8। তারপর সাইড কোএফিসিয়েন্ট এস এর ভ্যালু, তো এস এর ভ্যালু সেটা আমি 1.2 ধরলাম। তারপরে সিটি ভ্যালু, তো এই জায়গায় দেখেন সিটি ভ্যালুটা হচ্ছে 0.073, সেটা আমাকে দিতে হবে 0.073। তারপর হচ্ছে টাইম পিরিয়ড এক্স ডিরেকশনে এবং জেড ডিরেকশনে। তো টাইম পিরিয়ড এক্স ডিরেকশনে এবং জেড ডিরেকশনে সেম, তো সেটা আমি ক্যালকুলেশন করে রাখছি। এই হচ্ছে আমার টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য 0.073 সিটি ইন্টু এইচ, তার উপর পাওয়ার 0.75। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের যেহেতু 85 ফিট উচ্চতা, তাকে আমি মিটারে নিব, কারণ এই জায়গায় এইচটা হচ্ছে মিটারে দিতে হবে। তো এই হচ্ছে আমার, এটা যদি আমি কপি করি, এবার আমি এটা পেস্ট করে দেব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এবার এটা আমি অ্যাড দিয়ে দেব, অ্যাড। এখন একটু দেখেন এই জায়গায় হচ্ছে, আমি যদি সূত্রটা আপনাদের দেখাই, ZICW, তার মানে এই ডব্লিউ হচ্ছে আমার যে বিল্ডিংয়ের টোটাল ওয়েট, এই টোটাল ওয়েটটা আমাকে বলতে হবে। তো এই জায়গায় সেলফ ফ্যাক্টর 1 করে দিলে সে নেবেই, কিন্তু আমি তো একবার রেফারেন্স লুট করে রাখছি, এই কারণে আমি সেলফ ফ্যাক্টর 1টা নিব না, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করবো না, আমি হচ্ছে এই যে এই জায়গায় দেখেন রেফারেন্স লোড আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, আমি ডেড লুটটা নেব, এই যে ডেড লুটে ক্লিক করে এই পাশে ক্লিক করলে সেটা দিকে চলে যাবে এবং ফ্যাক্টর 1 থাকবে, কারণ আমি সেটাকে এক গুণে নিব, লাইভ লুট নিব না। ফ্যাক্টর 1 করে অ্যাড করে দেব, তারপর ক্লোজ। তো এখন দেখেন আমি উইন ডেফিনেশন করে ফেলছি, তারপর হচ্ছে আমার ডেড লুডের জন্য ডেড লুড লাইভ লুড করে ফেলছি, তারপর হচ্ছে আমার সিসমিক ডেফিনেশন মানে হচ্ছে আর্থকোয়াকের জন্য সেটা আমি করে ফেলছি। তো এটা করার পরে আমি ডেফিনেশন করলাম, তারপর আমাকে লুট কেস করতে হবে। এই যে লুট কেসে সিলেক্ট করে অ্যাড দিবেন লুট কেস ডিটেলস। তো লুট কেস সিলেক্ট করার পরে আপনার প্রথম যে কাজটা করতে হবে, এই জায়গায় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, প্রথমে আপনাকে আর্থকোয়াকের জন্য এটা আগে নিতে হবে। যদি আপনার বিল্ডিংয়ে আর্থকোয়াক কনসিডারেশন করেন, তাহলে অবশ্যই আপনাকে সিসমিকটা আগে দিতে হবে। তো সিসমিক সিলেক্ট করে প্রথমে হচ্ছে আমি দিব আর্থকোয়াকের সংক্ষিপ্ত আমি লিখি EQX, প্লাস দিলাম মানে হচ্ছে পজিটিভ ডিরেকশনে, এটা অ্যাড দিলাম। তারপরে হচ্ছে EQX মাইনাস, এটা অ্যাড দিলাম, সেভ করি। তারপর হচ্ছে EQZ প্লাস, অ্যাড। তারপর হচ্ছে EQZ মাইনাস, এটা অ্যাড। আচ্ছা, তো আমি প্রথম আপনার আর্টওয়ার্কটা দিলাম, এরপর আপনি যে কোনো কিছু দিতে পারবেন। আচ্ছা, এরপর আমি কী করবো, ডেড লুকটা দিব, আমি দিলাম DL, ওকে। এরপর আমি লাইভ লুকটা দিব, দিলাম LL, ওকে। তারপর আমি উইন লুকটা দিব, উইন লুকটা আমি দিব
উইন্ডোর কিন্তু দুই ডিরেকশনে দিতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ এক্স পজিটিভ, তারপরে হচ্ছে ডাব্লিউ এক্স নেগেটিভ, তারপরে ডাব্লিউ জেড পজিটিভ অ্যাড, তারপরে আমি দেব ডাব্লিউ জেড নেগেটিভ, মানে আমাকে চারটা ডিরেকশানই কিন্তু ফিক্সড করে দিতে হবে। এবার অ্যাড দিলাম, এবার ক্লোজ দিয়ে দিলাম। তো এখানে দেখেন ইকো প্লাস আছে, সেটাকে আমার কিন্তু আবার নতুন করে ডেফিনেশনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করে আমি অ্যাড করে দিলাম, এরকম একটা বিষয় আসবে। তো আমি কি সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করলাম ইকিউ এক্স প্লাস, মানে এক্স ডিরেকশনে পজিটিভ, সেটা আমি আবার দেখাচ্ছি। তো এখন আপনাকে কী করতে হবে, আমি সিসমিক লুপ এই এক্স ডিরেকশন পজিটিভ এই অ্যাড করবো, ক্লোজ। এরপর আমি এরকমভাবে সবগুলোই দিব, এক্সের জন্য এক্স মাইনাস যেটা আছে অ্যাড করব। তো সিসমিকে ক্লিক করব, এক্স ডিরেকশন মাইনাস অ্যাড, ক্লোজ। এরপর জেড ডিরেকশানে অ্যাড করব, আবার সিসমিকে ক্লিক করব, এখন জেড ডিরেকশন সিলেক্ট করব, অ্যাড করব, এক্স পজিটিভ জেড পজিটিভ, ওকে, ক্লোজ করব। এরপর জেডটা মাইনাস, আবার একই রকম কাজ করতে হবে, জেড মাইনাস করতে হবে। তো আমি সিসমিক সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এই জায়গায় জেড ডিরেকশন সিলেক্ট করব, তারপর আবার -1 দেব, ওকে। তো আমার কিন্তু এই লুট কেসগুলো হয়ে গেছে, মানে আর্টওয়ার্কের জন্য। এবার আমাকে ডেট লুটটা সিলেক্ট করে দিতে হবে, ডেট লুটে সিলেক্ট করে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে আমার ডেট লুট, তো ডেট লুটটা তো আমি এভাবে দিব না, আমি সেটা রেফারেন্স লুট হিসেবে দিব। এটার জন্য আপনাকে রিপিট লুট নিতে হবে। রিপিট লুটে ক্লিক করার পরে দেখবেন রেফারেন্স লুট আছে, সেটাতে ক্লিক করবেন। তো এই যে আমার ডেট লুটটা আছে, এটাকে আমি ফ্যাক্টর 1 করে অ্যাড দিয়ে দিব। এরপর হচ্ছে লাইভ লুট, তো লাইভ লুটকে যদি আপনি সিলেক্ট করতে চান আগের মতোই লাইভ লুটে ক্লিক করবেন, অ্যাড করবেন। তারপর হচ্ছে আমি আবার রেফারেন্স লুটটা নিব, সেটা হচ্ছে রিপিটেড লুট, তারপর হচ্ছে রেফারেন্স লুট। এবার লাইভ লুট সিলেক্ট করে এই যে এইটাতে ক্লিক করলে আপনি ওইদিকে চলে যাবে এবং ফ্যাক্টর 1 থাকবে, আমি ফ্যাক্টর 1ই রাখবো, তারপর অ্যাড দিয়ে দেবো, ক্লোজ। এবার হচ্ছে উইনলুট এক্স প্লাস, তো এটার জন্য এটাতে সিলেক্ট করে অ্যাড দিব। তারপর হচ্ছে এই জায়গা থেকে উইনলুট সিলেক্ট করতে হবে, এই যে উইনলুট সিলেক্ট করার পরে এরকম একটা জিনিস আসবে। তো আমি উইনলুটটা হচ্ছে এক্স ডিরেকশনে এবং পজিটিভ, এখানে মিনিমাম রেঞ্জটাকে আপনাকে দিতে হবে, এটা ওয়াই রেঞ্জের জন্য আমি মিনিমাম দেবো হচ্ছে 5 এবং ম্যাক্সিমাম আমার সর্বোচ্চ বিল্ডিংয়ের হাইট হচ্ছে 85 ফিট, সেটা আমি দিলাম এবং অ্যাড দিলাম, ক্লোজ। এরপর মাইনাসটাতে ক্লিক করে অ্যাড দিব, উইন্ডে ক্লিক করলাম। এবার বেরোটা কিন্তু এক ডিরেকশন আমাকে মাইনাস দিতে হবে, এই -1। এবার মিনিমাম আগের মতোই 5 এবং ম্যাক্সিমাম হচ্ছে 85, অ্যাড দিতে হবে, ক্লোজ করতে হবে। এরপর জেড ডিরেকশন, সেটা ক্লিক করে অ্যাড দিতে হবে, এ হচ্ছে জেড ডিরেকশন। আমি কি নিব, উইন্ডোড, এই জায়গায় জেড ডিরেকশনটা সিলেক্ট করতে হবে, জেড উইন্ডোড ফেস, মিনিমাম 5 এবং ম্যাক্সিমাম 85, অ্যাড, ক্লোজ করে দেবো। এরপর ডাব্লিউ জেড মাইনাস এটা সিলেক্ট করে অ্যাড দেব, তারপর আবার উইন্ডোড আগের মতোই জেড দেব, -1 দেব এবং ম্যাক্সিমাম দেব হচ্ছে 85 আর মিনিমাম দেব 5, অ্যাড দিয়ে দেব, ক্লোজ। তো এখন আমার এগুলো সব সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস একটু ভুল হয়েছে, সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে ডেফিনেশনে যাওয়ার পর আমরা ডেড লুপটাকে একটু স্পেসিফিকেশনটা দেখা দিতে হবে। আমি সেলফ ওয়েটটা কোথায় দিতে চাই, আমাদের টোটাল বিল্ডিং আছে, টোটাল বিল্ডিংয়ের সম্পূর্ণ জুড়ে এই সেলফ ওয়েটটা অটোমেটিক ক্যালকুলেশন করবে। তো তার জন্য সেলফ ওয়েটে ক্লিক করে অ্যাসাইন টু ভিউ সেটাতে ক্লিক করে দিলেই এই টোটাল বিল্ডিংয়ের উপরে লুটটা অ্যাসাইন হয়ে যাবে। তো আমি অ্যাসাইন করে দিচ্ছি, এই যে অ্যাসাইন, ইয়েস। এখন দেখেন এই যে এটা সাদা থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে মানে হচ্ছে এই লুটটা অ্যাসাইন হয়ে গেছে। এই প্রশ্নবোধক চিহ্ন মানে এই লুটটা অ্যাসাইন হয় নাই, তো এটা আমার অ্যাসাইন করতে হবে। এটা হচ্ছে আমার কিপ পার ফিট, তার মানে হচ্ছে আমার পার্টিশনাল লুট। তো পার্টিশনাল লুট তো হচ্ছে শুধু আছে আমার বিমে, কলামে তো এই লুটটা নাই। তো আমি প্রথমে যে কাজটা করব, সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব,
তারপর হচ্ছে সিলেক্ট। আর আমার পার্টিশন ওয়াল কিন্তু ছাদে নাই, তো সেটা আগে আমার মাথায় নিতে হবে। তো প্রথমে আমি এই ফ্রন্ট ভিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর এতটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নতুন একটা উইন্ডো নিব, নিউ ভিউ, ওকে দিব। এখন আমার ছাদ নাই, সবগুলা বিল্ডিং এই জায়গায় আছে। আমি ছাদটাকে সরাই দিছি। তো এখন আমি এটাতে লুট দিব। তো আমি প্রথম যে কাজটা করব, এটা দিলাম। এবার সিলেক্ট বিম প্যারালাল টু এক্স ডিরেকশন এবং সিলেক্ট বিম প্যারালাল টু জেড ডিরেকশন। এখন প্রত্যেকটা বিম সে সিলেক্ট করছে। এখন জাস্ট আমি অ্যাসাইন টু সিলেক্টেড বিম দিলেই অ্যাসাইন হয়ে যাবে। ইয়েস, প্রত্যেকটা বিমের উপর এই পার্টিশন ওয়ালের লোডটা অ্যাসাইন হয়ে গেছে। আর এইগুলো অটোমেটিক হয়ে যায়, এগুলো দিতে হয় না। এটা হয়ে গেছে, লাইভ লোডগুলো হয়ে গেছে। এবার যদি আমি সম্পূর্ণ লোডটা দেখতে চাই, তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে আমার লোডগুলো অ্যাসাইন। এখানে আমি ফ্রন্ট ভিউয়ে গেলে আপনি দেখতে পাবেন সব লোডটা আছে। আমি যদি সম্পূর্ণ বিল্ডিংটা দেখতে চাই, এই তো এই আমি দেখি ফ্রন্ট ভিউয়ে গেলাম। তো আমার সেলফ ওয়েট, এই হচ্ছে আমার সেলফ ওয়েট, এই হচ্ছে আমার পার্টিশন ওয়াল। এই ব্লু কালার মানে হচ্ছে পার্টিশন ওয়ালের লোডটা দেখাচ্ছে। এই যে দেখেন রুফে আমার কোনো পার্টিশন ওয়ালের লোড নাই, আর সব গুলা বিমের উপরেই আছে। এটা হচ্ছে আমার ফ্লোর ফিনিশের, আর এটা হচ্ছে ফ্লোর ফিনিশ রুফের জন্য। এই যে দেখেন এখন শুধুমাত্র রুফেরটা ব্লু হচ্ছে, আর এখন যখন ক্লিক করবো তখন রুফটা ব্লু থাকবে না, বাকিগুলো ব্লু হবে। তার মানে আমার সম্পূর্ণ লোডটা অ্যাসাইন হয়েছে। এবার আমি অ্যানালাইজ করব। অ্যানালাইসিস করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই অ্যানালাইসিসে ক্লিক করতে হবে, তারপর অ্যাড দিব, ক্লোজ করে দেবেন। তারপর এই জায়গায় অ্যানালাইজ, এটাতে ক্লিক করে অ্যানালাইজ দেবেন। তারপর সেভ করতে বলবে, সেভ করবেন, ইয়েস। কিছুক্ষণ সময় নেবে, প্রসেস হচ্ছে। তো আমাদের সব যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক আপনার দেখবেন অ্যানালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, আমার অ্যানালাইসিস হয়ে গেছে। এবার আমি গো টু পোস্ট প্রসেস মোডে যাব, ডান করব। তারপর আমি কিসের জন্য দেখতে চাচ্ছি রেজাল্টটা, আমি সবগুলোর জন্য রেজাল্ট দেখবো। আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিই। আমি এটা বড় করে দিই। এবার হচ্ছে আমি বিম দেখতে চাচ্ছি এবং গ্রাফই দেখতে চাচ্ছি। তো যখন আমি বিমে ক্লিক করব, তারপর হচ্ছে গ্রাফে ক্লিক করলে এরকমভাবে আপনি যে কোনো একটা পয়েন্ট ক্লিক করলেই আপনি এটা মুভমেন্ট এবং শেয়ার ফোর্স দেখতে পারবেন। আর আমি আর্টওয়ার্কের জন্য বা ডেড রোডের জন্য এই জায়গা থেকে আমি সব দেখতে পারবো। আমি ডেড রোডের জন্য যদি আমি দেখি, আমার বিমে এই 193 কিপ ইঞ্চি মুভমেন্ট তৈরি হয়েছে এবং এত কিপ শেয়ার তৈরি হয়েছে এই যে এই জায়গায়। এটা হচ্ছে আমার শেয়ার ফোর্স। আমি যদি এটাতে ক্লিক করি, যে কোনো পয়েন্টে আমি দেখতে পাবো। আমি যদি রিয়াকশান দেখতে চাই তাহলে সেটা দেখতে পাবো। এই যে আমার রিয়াকশান। তো রিয়াকশানের ভ্যালুগুলো দেখার জন্য আপনাকে প্রথমে বিম নোডে ক্লিক করতে হবে, তারপরে যে রিয়াকশান। আমার সম্পূর্ণ রিয়াকশান চলে আসছে। এখন এটাকে আমি ডেড রোডের জন্য দেখবো না আর্টওয়ার্কের জন্য দেখবো, ক্লিক করলে আমি দেখতে পাবো। আমি যদি প্ল্যান ভিউ দেখি, এখানে ক্লিক করলে এই যে আমার রিয়াকশান। এফওয়াই রিয়াকশানে 37.923, এটা হচ্ছে আমার কিপ। তো এরকমভাবে আপনি যে কোনো একটা বিল্ডিংয়ে লোড অ্যানালাইসিস করতে পারবেন। এখন যদি আমি আর্টওয়ার্কের জন্য লোডটা দেখতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করব, বিমে ক্লিক করব, এটা বড় করে দিলাম, আর্টওয়ার্ক পজিটিভ। এখানে ক্লিক করলে ভ্যালু সহ দেখা হবে, এই যে লোড ভ্যালু অ্যাপ্লাই করবেন।
ওকে করবেন। এই দিলাম, এই যে আমার ভ্যালু শো করতেছে। এটা স্কেলটা একটু বড় করে দিলেন, এই যে স্কেল পয়েন্ট লোড 0.004 অ্যাপ্লাই করলাম। ওকে, এখন এই হচ্ছে আমার আর্টওয়ার্কের জন্য লোড, এই হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। আর যদি আমি উইন্ডোর জন্য দেখি তাহলে এটা হচ্ছে উইন্ডো, এই যে এই পাশে এক্স ডিরেকশনে উইন্ডোর লোড কীভাবে কাজ করতেছে। আমি যদি ওয়াই ডিরেকশন জেড ডিরেকশনে দেখতে চাই তাহলে জেড ডিরেকশনে আমি টোটাল লোডটা দেখতে পাবো। তো এখানে মাঝখানে লোড বেশি আর বাইরের পাশে লোড কম, তার মানে আমার অ্যানালাইসিসটা ভালোভাবে হয়েছে। আমি ডেড লোডের জন্য যদি দেখি, এই হচ্ছে আমার ডেড লোডের টোটাল ভ্যালু, অনেক ছোটো ছোটো আসতেছে। এই হচ্ছে আমার লাইভ লোডের জন্য। আর যদি আপনি এটা অফ করে দেন তাহলে এই পাশ থেকে দেখতে পারবেন রিয়াকশানগুলো। এই হচ্ছে আমার রিয়াকশানের জন্য ডায়াগ্রাম, এটা ওয়াই ডিরেকশানে এবং এটা জেড ডিরেকশানে। এখানে ক্লিক করে করে আপনি ভ্যালুগুলো দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আগামী দিন অন্য একটা টপিকস নিয়ে কথা বলবো।